মুমিনের চূড়ান্ত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি ও জাহান্নাম থেকে মুক্তি। একজন মুসলমানের জীবনের একমাত্র লক্ষ্য হলো মহান আল্লাহকে খুশি করা, জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে প্রবেশের উপযুক্ত হওয়া। তাই তো প্রত্যেক সচেতন মুমিন সর্বদা মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করে, তাকওয়া অবলম্বন করে। কিভাবে আল্লাহকে পাওয়া যায়, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে চিন্তা করে। সাহাবায়ে কিরামের মধ্যে এই চিন্তা প্রকট ছিল। তাই তো তারা সুযোগ পেলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসব বিষয়ে প্রশ্ন করতেন। তেমনি একজন সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিনিও একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি প্রশ্ন করেন যার উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে মুক্তির গুরুত্বপূর্ণ পথগুলো একসঙ্গে বাতলে দিয়েছেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন, আমি কোনো এক ভ্রমণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। একদিন যেতে যেতে আমি তার নিকটবর্তী হলাম। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটি কাজ সম্পর্কে আমাকে জানিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বলেন, তুমি তো আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছ, তবে সে ব্যক্তির জন্য এই ব্যাপারটা অতি সহজ যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তা সহজ করে দেন। তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, কোনো কিছুকে তার সঙ্গে শরীক করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, রমজানের রোজা রাখবে এবং বাইতুল্লাহর হজ করবে। তিনি আরো বলেন, আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে বলে দেব না? রোজা হলো ঢাল স্বরূপ, দান খয়রাত গুনাহসমূহ বিলীন করে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এবং কোনো ব্যক্তির মধ্যরাতে নামাজ আদায় করা। তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, তাদের দেহ পাশ বিছানা থেকে আলাদা হয়ে যায়। তারা তাদের প্রভুকে ডাকে আশায় ও ভয়ে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। কেউই জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। সূরা সিজদা আয়াত 16-17। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।